সদস্যবৃন্দ সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকের প্রেস বিজ্ঞপ্তির পূর্বে স্মরণ করছি 1952 সালে যারা মাতৃভাষা আদায় করতে গিয়ে আন্দোলন করে শহীদ হয়েছেন, সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি এই দেশ স্বাধীন করতে গিয়ে 1971 সালে যে সকল বীর বাঙালি মুক্তিযুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যে সকল মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র জনতার আন্দোলন যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এবং গঙ্গোত্র অবস্থায় আছেন তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিত, এখানে উপস্থিত আছেন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেক আলোচনা হয়েছে, অনেকে অনেক বক্তব্য বা তাদের কথায় অনেক কিছুই বলেছেন, আমি সংক্রান্ত বিষয়ে আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের অনুকূলে বিশেষ মহার্ঘ ভাতা প্রদানের লক্ষ্যে মূল্যস্ফীতি পুষিয়ে নিজে প্রধান উপদেষ্টার কার্যালয় মুখ্য সচিবকে প্রদান করে অর্থ মন্ত্রণালয়ের 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। স্মারক 007-3-3-4-3-2-4-178 তারিখ 12/11-2024। উক্ত কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কিভাবে বিশেষ মহার্ঘ ভাতা প্রদান করা হবে তা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে ব্রিফ করেন। বিশেষ মহার্ঘ ভাতা সংবাদ জাতীয় দৈনিক পত্রিকা ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে দীর্ঘ প্রতীক্ষা থাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আশা সঞ্চালন সৃষ্টি হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের মহৎ পদক্ষেপ নেওয়ায় সরকারি ও স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা আজকেও ধন্যবাদ জানাই। এদিকে মহার্ঘ ভাতার বিষয়টি প্রকাশিত হওয়ার পর বাজারে নিত্য পণ্যের দাম বহু করে বেড়ে গেছে। সম্প্রতি অর্থ ও উপদেষ্টা মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে যে ধরনের বক্তব্য মিডিয়ার সম্মুখে উপস্থাপন করেছেন তাতে সর্বস্তরের সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে এবং তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। কিছু কুচক্রী মহল সরকারকে বেকায়দায় ফেলতে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে আসছেন। তাই বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সরকারি কর্মচারীদের আগামী 7 ফেব্রুয়ারি যে মহাসমাবেশ ঘোষণা করেছেন, সেই মহাসমাবেশে
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী একাত্মতা ঘোষণা করছি। আমাদের আগামী 7 ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের উদ্যোগে যে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে, সেই মহাসমাবেশে আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী একাত্মতা প্রকাশ করছি। আমাদের দাবিসমূহ, আমাদের পূর্বে যে দাবিগুলি ছিল 7 দফা, সেই 7 দফা দাবি এখন আমাদের রয়ে গেছে। সেই দাবি সমূহগুলো বলছি। নাম্বার 1, পে কমিশন গঠনপূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন, বেতন স্কেল পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। পে কমিশনের 11-20 গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। নাম্বার 2, যে সকল কর্মচারী নিজ গ্রেড বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেছে, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। 3, বৈষম্যহীন এক অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে হবে। ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেড পদোন্নতি প্রদান করতে হবে। 4 নম্বর দাবি, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সর্বোচ্চ বয়স 65 বছর করতে হবে ও সকল পাবলিক বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ এবং কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সহ বেসিক সংগঠনের প্রতিনিধিকে কমিটিতে রাখতে হবে। দাবি 5, বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতা পণ্য নির্ধারণ ও 11 থেকে 20 গ্রেড কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে। দাবি 6, সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্র্যাচুইটি পরিবর্তনের পেনশন পরিবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90% এর স্থলে 100% নির্ধারণ, পেনশন গ্র্যাচুইটি 1 টাকা সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। দাবি নাম্বার 7, সরকার কর্তৃক অনুমোদনকৃত সোনালী ব্যাংকের মাধ্যমে পেনশন ও গ্র্যাচুইটির উপর ভিত্তি করে 4% গৃহনির্মাণ ঋণ প্রদানের সুবিধা রয়েছে। সরকার কর্তৃক ঘোষিত নীতিমালা শর্ত অনুযায়ী লোন সুবিধা সাধারণ কর্মচারীগণ ভোগ করতে পারেন না, অতএব নীতিমালা সংশোধন করতে হবে। এই আমাদের 7 নম্বর পর্যন্ত দাবি। তো আমি আমার প্রেস বিজ্ঞপ্তি এবং দাবির নাম উপস্থাপন করলাম। সকলকে ধন্যবাদ। আর এখানে মিডিয়া যারা আসছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের দাবিগুলি অত্যন্ত যুক্তিগত। আমরা যারা চাকরি করি, কর্মচারী, যেটাকে বলা হয় কর্মচারী, আজকে দেখেন মাঠে ঘাটে আন্দোলন বা দাবি নিয়ে আমরা কর্মচারীরাই কাজ করতেছি বা সরকারের কাছে কান্নাকাটি করতেছি, কিন্তু কর্মকর্তা এবং আরো বড়স্ত কর্মকর্তারা আছে, কিন্তু তাদের কিন্তু এতটা মাথা ব্যথা নাই। তারও তো বুঝতে পারতেছেন যে তাদের তেমন ক্ষুধা নেই, কিন্তু আমাদের ক্ষুধা আছে বিদায়, আমাদের সমস্যা আছে বিদায় এবং আমাদের দাবি যৌক্তিক বিদায় আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি। এবং আপনাদের মাধ্যমে যেন আমাদের এই সংবাদ প্রচারণা হয় এবং দেশের জনগণ